১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে যা জানালেন এনটিআরসি এর সচিব। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। তো ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে কিছু আপডেট আছে এবং সেটি অন্যভাবে আমরা এতদিনে যা দেখলাম যে এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন হতো স্বাভাবিকভাবে সেরকম হবে না। তো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে ১৯তম শিক্ষক নিবন্ধনে কী পরিবর্তনগুলো আসছে সেটি নিয়ে যদি আমরা দেখি। বেসরকারি শিক্ষক নিয়োগের বিধিমালায় কিছু পরিবর্তন আনা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাব নিয়ে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিবন্ধন কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। বিধিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোন বিধিমালা? দেখেন যে বেসরকারি শিক্ষক নিয়োগের যে কিছু পরিবর্তন আনবে সেরকম একটি বিধিমালা আনতে চাচ্ছে। তো শিক্ষা মন্ত্রণালয়ে কিছু প্রস্তাব পাঠানো হয়েছে, সেগুলো নিয়েই কিন্তু এখন কাজ করছে। সেটা যদি চূড়ান্ত না হয়, এই না হওয়ার আগে কিন্তু আপনার গণবিজ্ঞপ্তি কিংবা নিয়োগ বিজ্ঞপ্তি কোনোটিই প্রকাশ হচ্ছে না। তো ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক। তো জানা যায় এতদিনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হতো শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। তবে সেই পদ্ধতির পরিবর্তন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এজন্য বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় পরিবর্তন আনা হচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক নিয়োগের বিধিমালায় বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবনাগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে। এরপর এটি আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয় থেকে প্রস্তাবনাগুলো অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে পরিপত্র জারি করবে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ। দুই মন্ত্রণালয়ের অনুমোদন পেতে কিছুটা সময় লাগবে। তো পরিপত্র জারির সঙ্গে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি সম্পর্কিত জানিয়ে মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এই পরিপত্র জারি না হওয়া পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। পরিপত্র চলতি বছরের মধ্যে জারি করা হবে, তবে নির্দিষ্ট করে কোনো দিনক্ষণ বলা সম্ভব নয়। তো আমরা দেখলাম যে আসলে ১৯তম শিক্ষক নিবন্ধন যারা আশা রাখেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ হলে আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন এবং আপনি শিক্ষকতা পেশায় আসবেন। তো এখন যেটা আমরা দেখলাম যে আসলে পরিবর্তন আনতে চাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে পরীক্ষা দিবেন সেখানে আর সনদ দেওয়ার চাইতে এটাই ভালো হয় যেন পরীক্ষা দেবেন, অর্থাৎ সরাসরি পরীক্ষা দিয়েই কিন্তু আপনি শিক্ষকতা পেশায় আসতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি ওইটাই হয়ে যাবে। কারণ আমরা দেখেছি এনটিআরসি এর যে নিবন্ধন সনদের জন্য পরীক্ষা দিয়ে সনদ অর্জন করে সেটা নিয়ে আবার আবেদন করতে হয়, অনেক সমস্যা হয় বা দেরি হয়। আশা করি এখন যেই সিস্টেম বা যে পদ্ধতিটা হবে বা করতে যাচ্ছে সেটা করলে আর হয়তো অতটা হয়রানি বা হবে না, বা সেরকম এনটিআরসি এর সনদ নিয়ে কেউ বেকারও থাকবে না। সরাসরি পরীক্ষা দিয়েই সে শিক্ষকতা পেশায় আসতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল ১৯তম শিক্ষক নিবন্ধনের আপডেট নিয়ে। তো এতক্ষণ আমার চ্যানেলের ভিডিওটি যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।